রথযাত্রা উপলক্ষে পুরীর এই খাজা বা গজা আমাদের কাছে কিন্তু খুবই প্রিয়। তবে এই খাজাটা বানানো একদমই সহজ। এই খাজাটা খাওয়ার জন্য কিন্তু আর কোনো চিন্তা নেই, বাড়িতেই আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। যারা কখনো তৈরি করেননি তারাও আজকের এই সহজ ভাঁজ দিয়ে প্রত্যেকটা খাজা একদম পারফেক্ট রসালো আর খাস্তা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা এইভাবে একটু মেপে নেবেন যে কোনো জায়গাতে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেই বাটি করে ময়দাটা মাপা হবে সেই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ ঘি অথবা তেল দিতে হবে। আমি কিন্তু ঘি আর সাদা তেল মিশিয়ে এখানে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। চামচে মাপলে এটা কিন্তু 3 থেকে 4 চামচ দিতে হবে। এবার দেখুন খুব সুন্দর করে আমি ময়াম করে নিলাম একটু সময় নিয়ে। যখন দেখবেন হাতের মধ্যে দলা তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়দাটা একদম পারফেক্টলি ময়াম হয়ে গিয়েছে। তখন এখানে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে বেশ এরকম টাইট করে মেখে নেবেন। এখানে কিন্তু ডো শক্ত করে মাখতে হবে, একদম নরম করা যাবে না। তো ডোটাকে আমি রেস্টে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। এইদিকে আমি 2 চামচ সাদা তেলের মধ্যে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশ্রণটা ঠিক এরকম একটুখানি আঠালো টাইপের হবে। তো এখানে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা রেডি। এবার আমি ডোটাও রেস্ট হয়ে গিয়েছে, ডোটাকে আমি নিয়ে নিয়েছি। ডোটাকে বেলে নিতে হবে ঠিক এইভাবে, দেখুন পুরো ডোটাকেই তুলে নিতে হবে, দিয়ে নিচের সাইড থেকে বেলতে হবে। নিচের সাইডটাকে বেলে ওপরের দিকটা ছেড়ে দিতে হবে। এইভাবে একদম পাতলা করে প্রথমে বেলে নেবেন। তারপরে যে মিশ্রণটা তৈরি করলাম সেটা অল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে একটুখানি শুকনো কর্নফ্লাওয়ার। তারপরে এই যতটা আর কি রেডি করে নিলাম ততটা এখন একদম ঘন ঘন রোল করে দিতে হবে। যতটা ঘন রোলটা তৈরি হবে ততটাই কিন্তু গজার লেয়ারগুলো বেশি হবে। এই রুটিটা কিন্তু 3 বার বেলতে হবে আর এরকমভাবে একই পদ্ধতি ফলো করতে হবে। এবার আমি সেকেন্ড বার বেলে নিলাম, মাঝখানের অংশটা বেলে নিলাম। তারপর সেই একই পদ্ধতি সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প করে দিয়ে দিলাম এখানে শুকনো কর্নফ্লাওয়ার। যদি একান্তই কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা ময়দাটা নিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি সব শেষে বেলে নিচ্ছি ওপরের সাইডটা একইভাবে। আর বারবার কিন্তু একটু পাতলা করে বেলার চেষ্টা করতে হবে, তাহলে এই গজা বা খাজাগুলো খাস্তা তৈরি হবে। এবার দেখুন ফাইনালি আমি সব শেষে যেটা বেলেছিলাম সেটাকে একইভাবে রেডি করে নিয়ে ফাইনালি এটাকে রোল করে দিলাম পুরোটা। এবার সব শেষে এখানে একটুখানি জল লাগিয়ে ভালোভাবে আর কি মুড়িয়ে দিতে হবে। দেখবেন এখানে যেন খুলে না যায়, তাহলে গজা ভাজতে গেলে বা এই খাজাগুলো ভাজতে গেলে তেলের মধ্যে ছেড়ে যাবে। তারপরে হাতের সাহায্যে বেশ একটু লম্বা করে নিলাম, হালকা হাতে, খুব একটা চেপে কিন্তু লম্বাটা করা যাবে না, একটু হালকা করে লম্বাটা করে নিতে হবে। এইবার যেমনটা আর কি খাজার আর কি তৈরি করা হয় সেইভাবে শেপে কেটে নিতে হবে। গজার সাইজটা কিন্তু খুব একটা চওড়াও হয় না, আবার খুব যে একেবারে সরু হয় সেটাও কিন্তু নয়, মিডিয়ামভাবে এগুলোকে প্রথমে কেটে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে লেয়ার তৈরি হয়েছে। এখন একটা কাজ বাকি আছে, এবার এক একটা করে নিতে হবে আর এইভাবে একটা আঙুলের সাহায্যে, ঠিক এই আঙুলটার সাহায্যে এইভাবে একটুখানি হালকা চেপে তারপরে একটুখানি বেলে নিতে হবে। আর এই কাজগুলো একদম হালকা হাতে করতে হবে, খুব একটা বেশি জোরে চেপে বেলতে গেলে এই লেয়ারগুলো বসে যেতে পারে, তখন আর ফুলতে চাইবে না। দেখুন এইভাবে কিন্তু একটা খাজার জন্য আর কি লেয়ার তৈরি হয়ে গেল। আরও একটা আমি একইভাবে বেলে নিলাম। তো প্রত্যেকটা আমি এভাবেই এখন বেলে নিলাম। এই দেখুন সমস্তগুলো আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার কিন্তু খাজা ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে আমি সাদা তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমি একদম হালকা গরম করেছি। খাজা ভাজার জন্য কিন্তু তেল একদম হালকা গরম চাই, বেশি ফুটন্ত গরম তেলে আর কি দিলে একদম খাজা ভালো হবে না, ফুলবেও না, লেয়ারও ছাড়বে না। দেখুন একদম হালকা বাবলস উঠছে সেরকম তেলে আমি খাজাগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু মিনিট 5 অপেক্ষা করতে হবে, গ্যাসের জালটা একদম লোয়ের একটু ওপরে রেখে। 5 মিনিট হয়ে গেল, আমি কোনোভাবে এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়াও করিনি, জাস্ট এখানে আমি অপেক্ষা করেছি। 5 মিনিট পরে দেখবেন এগুলো শক্ত হয়ে যাবে, তার সঙ্গে লেয়ারগুলো একদম ভালোভাবে ছেড়ে যাবে। আর দেখুন, আর যদি আপনি একদম নরম এগুলো নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার খুলে খুলে চলে যাবে, তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এবার আর কিছু নাই, নাড়াচাড়া করে বেশ হালকা কালার করে ভাজতে হবে। পুরীর যে খাজাটা হয় সেটা কিন্তু খুব একটা কালারফুল হয় না, দেখবেন এরকম একটু একদম হালকা কালার হয়। এইভাবেই আমি গজাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন একদম খাস্তা তৈরি হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। তো চলুন খাজাগুলোকে একটু সাইড করে রেখে আমি চিনির শিরাটা বা তৈরি করে নেব সবশেষে।
যে বাটি করে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটির 1 বাটি চিনি আর জলও নিয়ে নিলাম 1 বাটি। নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিয়েছি। এবার শিরাটা ফুটতে শুরু করেছে। শিরাটাকে 2-3 মিনিট জাল করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এই দেখুন একদম কিন্তু একটু চিটচিটে শিরা তৈরি হবে, এক তার নয়, এক তারের যে আগের পর্যায়টা থাকে একদম চিটচিটে আঠালো হয়ে লেগে যাবে, সেই পর্যায়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। শিরাটা যখন রেডি তখন এখানে দিয়ে দিতে হবে খাজাগুলো। গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গে অফ করে জাস্ট এখানে 1 মিনিট নাড়াচাড়া করবেন, এর থেকে বেশি কিন্তু নয়। 1 মিনিট পরেই শিরা থেকে তুলে নিতে হবে। এরপরেও যদি আপনি রেখে দিতে চান শিরার মধ্যে তাহলে কিন্তু এই খাজাগুলো একদম নরম হয়ে যাবে, খাস্তা ভাবটা চলে যাবে। 1 মিনিটের পরেই কিন্তু আমি তুলে নিয়েছি প্রত্যেকটা খাজাগুলোকে জাস্ট একটু ঠান্ডা হতে দেবেন, তারপরে বুঝতে পারবেন এগুলো একদম খাস্তা রসালো হয়ে যাবে। দেখুন ভাঙা দেখে আপনারা বুঝতে পারছেন। আজকের এই খাজা তৈরির পদ্ধতিটা কিন্তু একদম সহজ, আপনারা ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট হবে। যে কখনো বানায়নি সেও কিন্তু বানাতে পারবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে জানাই শুভ রথযাত্রা। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।